বিজেপির দলের প্রার্থীরা বিধানসভা নির্বাচনের জন্য প্রচার করছেন। জিতেন্দ্র তেওয়ারি নাটক করেছেন, ইসিএলের নোটিশ ছিঁড়ে জবরদখলকে প্রশ্রয় দিয়ে যদি দু চারটে ভোট মেলে। আজ ডক্টর অজয় পোদ্দার তিনিও নাটক করলেন। প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় সংস্থার জবরদখল কোয়ার্টার উচ্ছেদের জন্য নোটিশ দিয়েছে কেন্দ্রীয় সংস্থা, তবে কোন সাহসে স্কার্ফ স্পর্ধায় বিজেপি প্রার্থী আইন ভাঙলেন? কেন বিসিসিএল বিজেপি প্রার্থীর বিরুদ্ধে লিখিত এফআইআর করছে না গ্রেপ্তারের জন্য? প্রশ্নটা উঠছে, প্রশ্নটা ওঠা উচিত। নির্বাচন কমিশন কি এখন চোখ বুজে আছে? কে জানে, হয়তো তাই। বিসিসিএল সিভি এরিয়া 12 অন্তর্গত কুলটি বিধানসভার মানবেড়িয়ার শিব মন্দির নিচু ধাওড়া এলাকায় কোয়ার্টার খালি করতে বিসিসিএল কর্তৃপক্ষের নোটিশ টাঙানোর পরে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিসিসিএল কর্তৃপক্ষ এইসব কোয়ার্টারে থাকা বাসিন্দাদের কোয়ার্টার খালি করার জন্য 7 দিন সময় দেয়। এই সময়ের মধ্যে কোয়ার্টার খালি না করে দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। বিসিসিএলের দেওয়া এই নোটিশে খবর পেয়ে কুলটির বিজেপি বিধায়ক তথা এবারের প্রার্থী ডক্টর অজয় পোদ্দার বৃহস্পতিবার এলাকায় আসেন। তিনি নিজে কোয়ার্টারগুলো থেকে সমস্ত নোটিশ খুলে জনগণের সামনে সেগুলো ছিঁড়ে ফেলেন। এমনকি কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দেন তাদের সাথে আলোচনা করতে হবে, আলোচনা না করা পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। অবাক কাণ্ড। বিসিসিএল কর্তৃপক্ষ বিজেপি প্রার্থীর অভিযোগ নিয়ে কিচ্ছু বলতে চাননি, তবে তারা বলেন আইনমতো ব্যবস্থা নেওয়া হয়েছে। তাহলে পরবর্তীটা, অর্থাৎ আইন ভেঙে নোটিশ ছিঁড়ে ফেলে এই যে হুঁশিয়ারি, তাহলে তার সেই আইন মেনে কেন এফআইআর করা হবে না বিজেপি বিধায়কের বিরুদ্ধে? এটাই কিন্তু প্রশ্ন। আইন ভাঙলে তো আইন মানাতে হয়, আইন না মানলে তাকে তো জেলের দরজা দেখাতে হয়। বিসিসিএলের সাহস আছে কি বিজেপি বিধায়কের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়ার? বিজেপি বিধায়কের এই আইন ভাঙার সাহস আসে কোথা থেকে? সংস্থাটি কেন্দ্রীয় সরকারের সম্পত্তি সংস্থার। জবরদখল করে যারা বাস করছে তাদের উচ্ছেদের জন্য নিয়ম মেনে নোটিশ। প্রশ্ন উঠছে, তবে কি সরকারি সম্পত্তি যে কেউ দখল করতে পারে? প্রশ্ন উঠছে, কেন্দ্রের সরকারে থাকা দলের বিধায়ক বলেই কি এই অগণতান্ত্রিক অসভ্যতা? কেন বিসিসিএল দায়ের করছে না অভিযোগ? কেন হবে না এফআইআর? অবশ্য নির্বাচন কমিশন চোখে ঠুলি পড়ে আছে। नाम गलत बोले विधायक जी फाड़े हम साले लोग को फाड़ देंगे, उनका के बाद में हरामी का बच्चा लोग को एक बाग आ गया कि 7 दिन आप खड़ा हुआ इसका ये नोटिस कोई प्रमाण नहीं है, ये कुछ नहीं होगा जब तक डॉक्टर साहब हमारे यहाँ पे हैं, कुछ किसी को नहीं होगा। हाँ, ये बीसीसीएल वाला बहुत मनमानी कर रहा है, बहुत कुछ नहीं होगा। सेंट्रल हम लोग का भारतीय जनता पार्टी का है, हमारे बीजेपी के ही 7 दिन में सारे का ट्रांसफर कर देना। एकदम 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 वो लोग हम आप लोग सब देखिए साहब, ये फैमिली जो है बहुत निजी फैमिली, समझे ना? हेलो पर চিন্তা করো না। বিসিসিএল এর দুর্নীতি আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। বিসিসিএল এর দুর্নীতি আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। ডক্টর পদা জিন্দাবাদ, জিন্দাবাদ। मैडम मत घबराइए, बोल दिया सब। जीएम के ट्रांसफर कर देंगे 7 दिन में। समझ भी क्या रखा है? आप लोग बेफिक्र रहिए। मेरे नौकरी करता है साले, अपने आप को समझते क्या? विधायक जी के पास उन लोग को आप करना होगा। मिला था यहाँ पे आप काहे नोटिस दिए हैं 7 दिन का? आपका बाप का खैरात का नौकरी है, आप क्या समझ के रखे हैं? इलेक्शन का पीरियड में आप नोटिस दीजिएगा, और यहाँ पे हजारों सैकड़ों बरस से रह रहा है, आप लोग क्या समझ के रखे हैं अपने आप को? आपको 7 दिन में यहाँ से ट्रांसफर कर देंगे, अपना औकात में रहिए। हाँ, तो एकदम इत्मीनान से रहिए, तुरंत अपना आदमी को भेजिए, तब वो नोटिस वापस लेगा, नहीं तो साले तुमको ट्रांसफर करा देंगे। आने कोई जरूरत नहीं है, फड़ा के नोटिस
ठीक है, ये हरी मंदिर जो बना रहे थे आप जो ऑर्डर कराया, इसमें जो टाइल्स ग्रिल लगा रहे थे यहाँ खाली माला रखे थे, हमने आई नोटिस कर दिया।